বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, দূরে বা কাছে, দেশে বা বিদেশে, আপনারা যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি দেখছেন, সকলকে জানাই এহসান অ্যান্ড অ্যাসোসিয়েট ল ফার্মের পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগতম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা জানেন আমরা আমাদের প্রতিটি পর্বে নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করি। অন্য দিনের ন্যায় আজও আমি হাজির হয়েছি অ্যাডভোকেট আমিমুল এহসান, তেমনই নতুন একটি বিষয় নিয়ে আলোচনা করার জন্য। আর আজকের যে আলোচনার বিষয়টি সে সম্পর্কে আমাদের কাছে অনেকেই জিজ্ঞাসা করেছেন, আমাদেরকে ফেসবুকে, ইউটিউবে এবং মেসেঞ্জারের মাধ্যমে এ বিষয়টি জানতে চেয়েছেন। তারই আলোকে আমরা আলোচনা করার চেষ্টা করব। আর আজকের আলোচনার বিষয়বস্তু হলো কোন কোন ক্ষেত্রে সম্ভাব্য পিতা কর্তৃক পিতৃত্বের স্বীকৃতি সন্তানের বৈধতা নিরূপণের জন্য প্রাসঙ্গিক এবং কার্যকর হয় তা মামলার ফলাফলের আলোকে আলোচনা করা হবে। এটাই মূলত আজকের আলোচনার বিষয়বস্তু। কিভাবে সম্ভাব্য পিতা কর্তৃক পিতৃত্বের স্বীকৃতি সন্তানের বৈধতা নিরূপণের জন্য প্রাসঙ্গিক এবং কার্যকর তা মামলার মাধ্যমে ফলাফলের মাধ্যমে আমি একে একে আলোচনা করব। সৈয়দ হাবিবুর রহমান চৌধুরী ভার্সেস সৈয়দ আলতাফ আলী চৌধুরী 1921 23 বিও MLR 636 মামলার বিবরণীতে মামলার বাদী ও আপিলকারী হাবিবুর রহমান চৌধুরী এক ঘোষণা মূলে দাবি করেন যে তিনি বগুড়ার নবাবের বৈধ পুত্র, যিনি 1995 সালে উত্তরাধিকারীহীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মোকদ্দমাটির বিরোধিতা করা হয় মৃত নবাবের নাতিদের দ্বারা, যারা ছিলেন নবাবের বৈধ কন্যার পুত্র এবং দুজন তার ভ্রাতুষ্পুত্র। আপিলকারী বাদীর দাবি ছিল বাদী নিঃসন্দেহে মৃত নবাবের সন্তান, যার মাতা ছিলেন ইহুদি মজলি চৌহান। তিনি মুসলমান হন এবং নবাবের সাথে বসবাস করেন। 1893 সালে আপিলকারীর জন্ম এবং নবাবের ঔরসে মজলি চৌহানের গর্ভে 1899 সালে একটি কন্যা সন্তানের জন্ম হয়। আপিলকারী দুইটি ভিত্তির ওপর তার দাবি প্রতিষ্ঠা করতে চান। 1 নম্বর, যেহেতু মজলি চৌহানকে নবাব বিয়ে করেছিলেন। 2 নম্বর, যেহেতু বিভিন্ন অনুষ্ঠানে নবাব তাকে বৈধ পুত্র বলে স্বীকার করেছেন। মামলাটি গ্রেভেস যে আদালতে বিচার শুরু হলে মৌখিক সাক্ষ্য ও দালিলিক সাক্ষ্য গৃহীত হয় এবং উভয় পক্ষের সাক্ষ্য গ্রহণে কোনো বিবাহ প্রমাণিত হয় নাই। ইহার বিপরীতে প্রমাণিত হলো যে মজলি চৌহানের অবস্থান কোনো পতিতার চেয়ে ভালো ছিল না। নবাব আপিলকারীকে বৈধ পুত্র হিসেবে স্বীকার করেছেন, যেভাবে তা আইন অনুযায়ী সেটা করা হয় নাই। বিচারক উড্রফ যে মন্তব্য ছিল মজলি চৌহানের দীর্ঘ সম্পর্কের বিষয়টি স্বামী স্ত্রীর সম্পর্কের সঙ্গে সঙ্গতিহীন ছিল, তা নিছক উপপত্নী হিসেবে পরিচিত। প্রধান বিচারক বলেন যে আমি মনে করি বিজ্ঞ বিচারক সঠিক নির্ধারণ করেছেন। মজলি চৌহানের সাথে নবাবের বিয়ে হয় নাই, সুতরাং আপিলটি খারিজ হয়ে যায়। মুসলিম আইনের বিধান মোতাবেক এক্ষেত্রে এটি সুপ্রতিষ্ঠিত হয় যে কোনো ব্যক্তি দ্বারা গঠিত কোনো বিবৃতি অবৈধ হিসেবে প্রমাণিত কোনো সন্তান বৈধ করতে পারেন, তবে বিবৃতি দাতার কর্তৃত্ব দৃশ্য স্পষ্ট এবং অকাট্য বিবরণ থাকা চাই। পিতৃত্ব ও মাতৃত্ব প্রতিষ্ঠার প্রক্রিয়া। মুসলিম আইন অনুসারে, মুসলিম আইনে এ সম্পর্কে বলা হয়েছে
বিবাহের 6 মাসের মধ্যে কোনো সন্তান ভূমিষ্ঠ হলে সন্তানটি অবৈধ হবে যদি না পিতা সন্তানটিকে বৈধ বলে দাবি করেন। 2 নম্বর, পিতা সন্তানটিকে লিয়ান দ্বারা অস্বীকার না করলে বিবাহের তারিখ হতে 6 মাস পর ভূমিষ্ঠ সন্তানকে বৈধ বলে অনুমান করা হবে। তৃতীয়ত, লিয়ান দ্বারা অস্বীকার না করলে বিবাহ বিচ্ছেদের 2 বছরের মধ্যে সন্তান ভূমিষ্ঠ হলে সন্তানটিকে বৈধ বলে অনুমান করা হবে। খ নম্বরে বলা হয়েছে, যে ঘটনা থেকে মাতা পিতার মধ্যে বিবাহের অস্তিত্বটিকে অনুমান করা যায় ওই ঘটনাবলী থেকে সন্তানের বৈধতা অনুমিত হয়। বিবাহিত দম্পতির মিলনের সুযোগ ছিল না তা প্রমাণ করতে না পারলে সন্তানটিকে অবৈধ বলা যাবে না। তারপরে বলা হচ্ছে, সন্তানের মায়ের সঙ্গে বিবাহ ছিল এ মর্মে মৃত পিতার বিবৃতি থাকলে তা থেকে বিবাহের অস্তিত্ব ও সন্তানের বৈধতা অনুমান করা যেতে পারে। সন্তানের বৈধতা একটি মর্যাদা যা কিছু বিষয় বা ঘটনার ফলে প্রতিষ্ঠিত। পক্ষান্তরে বৈধকরণ হলো একটি কার্যক্রম যা এরূপ মর্যাদা সৃষ্টি করে যে মর্যাদা পূর্বে ছিল না, যে ক্ষেত্রে একটি বৈধ বিবাহের অস্তিত্ব স্পষ্ট প্রমাণ করা যাবে না, বা যে ক্ষেত্রে সন্তানটির বিবাহের 6 মাসের মধ্যে জন্মগ্রহণ করেছে, কেবল সেসব ক্ষেত্রে এরূপ কার্যক্রম গ্রহণের প্রয়োজন হয়ে থাকে। এমনকি পক্ষদ্বয়ের মধ্যে বৈধ বিবাহের সম্পর্কে কোনো সুস্পষ্ট প্রমাণ না থাকলেও পিতা কর্তৃক স্বীকৃত সন্তানকে বৈধ সন্তান হিসাবে গণ্য করার জন্য যথেষ্ট। কিন্তু তারই পুত্র এ সম্পর্কে স্পষ্ট স্বীকৃতি থাকতে হবে, অর্থাৎ পিতা কর্তৃক সন্তানটিকে তার ঔরজাত বলে স্বীকৃতি দিতে হবে। যে কোনো লোক বলতে পারে যে তিনি একজন পালককে প্রতিপালন করেছেন, এটা কোনো পিতৃত্বের স্বীকৃতি নয়, এবং এক্ষেত্রে বিষয়টি কার্যত উল্টো হবে। স্বীকৃতি কেবলমাত্র কাউকে পুত্র বলে স্বীকার করে বোঝায় না। এই স্বীকৃতি এমনভাবে করতে হবে যাতে বোঝা যায় স্বীকৃতি বলতে কেবল অন্যকে তার পুত্র বলে গ্রহণ করাই নয়। কোনো সন্তান বৈধ না হলে কেবল স্বীকৃতির মাধ্যমে তাকে বৈধ করা যাবে না। স্বীকৃতির মতবাদটি কেবল সাক্ষ্য আইনের মতবাদই নয়, বরং মেরাজ সংক্রান্ত স্থায়ী আইনেরও অংশবিশেষ। স্বীকৃতি সুস্পষ্ট বা অন্তর্নিহিত উভয় প্রকার হতে পারে। স্বীকৃতি সুস্পষ্ট হওয়ার আবশ্যকতা নাই। কোনো ব্যক্তি অপর একজনকে অভ্যাসগতভাবে বড় এবং প্রকাশ্যে তার বৈধ পুত্র হিসেবে তার সঙ্গে ব্যবহার করেছে প্রমাণ করতে পারলেই তা থেকে স্বীকৃতির বিষয়টি অনুমান করা চলে। বৈধতার ক্ষেত্রে দাবিদারের সাপেক্ষে সঠিক স্বীকৃতি প্রমাণিত হয়ে থাকলে এবং বিবাহটি বিবাদের বিষয় না হয়ে থাকলে ইহা প্রমাণিত বিবাহ। আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন। কোনো মন্তব্য বা কোনো কিছু জানার থাকলে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করুন। আপনার আপনজন বা কোনো বন্ধুকে ভিডিওটি দেখার জন্য বেশি বেশি শেয়ার করুন। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।